1947 সাল 15ই আগস্ট কী বার ছিল? কী হলো ভাবছেন তো? ভাবতে হবে না, যাতে ভাবতে না হয় এই রকম কোশ্চেন নিয়ে, সেই জন্যই আজকের ভিডিওটা। মাত্র কয়েক সেকেন্ডে তুমিও পারবে বার করতে। আজকের টপিক ক্যালেন্ডার। ক্যালেন্ডার খুব ইন্টারেস্টিং টপিক। টপিকটা ইন্টারেস্টিং এই জন্যই, আমরা সবাই শুনেছি টাইম মেশিনে আমরা পাস্টে ফিউচারে যেতে পারি, তবে আমরা নিজেরা যেতে পারি আর না পারি ক্যালেন্ডারের পাস্ট আর ফিউচারে অবশ্যই যেতে পারবো। যদি ক্যালেন্ডারে পাস্ট আর ফিউচার জেনে আমাদের ফিউচারে কিছু চেঞ্জ আসে, তারই প্রয়াস। তো শুরু করা যাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল KOFA 2004। একটা ক্যালেন্ডারে আমরা কি দেখে থাকি? ইয়ার, মান্থ, উইক আর ডে। এক বছর হলে 12টা মান্থ থাকবে, উইক থাকবে 52টা, আর ডে থাকে 365 অথবা 366। 365 দিন হয়ে থাকে নন লিপ ইয়ারে, আর 366 হয়ে থাকে লিপ ইয়ারে। 366 হয়ে থাকে এই জন্যই কারণ ফেব্রুয়ারি মাসের একদিন বেড়ে গিয়ে মান্থটা 29 মাসের হয়ে যায়। গোটা ক্যালেন্ডারের মেন পয়েন্ট হচ্ছে অড ডে। তাই আমাদের আগে জানতে হবে অড ডেটা কী। অড ডে হচ্ছে কোনো একটা দিন সংখ্যাকে যদি 7 দিয়ে ভাগ করা থাকে তাহলে অড ডে পাওয়া যায়। যেমন আমরা ধরি যে এক বছরে টোটাল কতগুলো দিন? 365। যদি নন লিপ ইয়ারে 365 হয়, তাহলে 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 52 দিয়ে গেলে একবার 364 আসবে। এই যে ভাগশেষ, যেটা 7 দিয়ে ভাগ করার পর ভাগশেষ আসে, সেটা হচ্ছে অড ডে। তো এক বছরের অড ডে কতগুলো হয়? একটা দিন। এক বছরের অড ডে কতগুলো হয়? একটা দিন। আর এই অড ডেটা একদিন তখনই হয় যদি এটা নন লিপ ইয়ার হয়, আর 366 যখন লিপ ইয়ার হয় তখন 366 দিন হয়। তখন এটাকে যদি 7 দিয়ে ভাগ করি, আমাদের অড ডে কতগুলো আসবে? দুটো। তাই নন লিপ ইয়ারে একটা অড ডে হয়, আর লিপ ইয়ারে দুটো করে অড ডে পাওয়া যায়। যদি আমরা কোনো মাসের অড ডে বার করি, কতগুলো দিন থাকে? 30টা দিন। আমি বলছি যতগুলো দিন থাকবে তাকে 7 দিয়ে ভাগ করতে। তাহলে এটা কি হবে? 7 দিয়ে ভাগ যাবে, তো 7 দিয়ে ভাগ করলে গেলে 4 যাবে, 28 আসবে। বলছি ভাগ শেষটা হয় অড ডে, তাহলে এক মাসের অড ডে কতগুলো হয়? 30 দিন হলে 2 দিন অড ডে হয়, আর যদি 31 দিন হয় তাহলে 3 দিন অড ডে হবে। তাহলে যদি টোটাল দিন সংখ্যাকে আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে অড ডে পাওয়া যায়। যখনই অড ডে বার করবো তখন শুধু 7 দিয়েই ভাগ হবে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ হবে না, শুধু 7। তো লিপ ইয়ার আর নন লিপ ইয়ার বলতে আমরা কি বুঝি? যে বছরটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি সেটা লিপ ইয়ার ধরি। যেমন হচ্ছে 2020 সাল, এখন যেটা চলছে এটা লিপ ইয়ার সাল। 2020 সাল এটা একটা লিপ ইয়ার সাল, কারণ এটা 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। আর যেটা আমরা 4 দিয়ে ভাগ করে মিলাতে পারি না বা যেটা মেলে না, সেটা হচ্ছে নন লিপ ইয়ার, যেমন হচ্ছে 2019 সাল। তো এই লিপ ইয়ারটা আমরা সবাই জানি প্রতি 4 বছর অন্তরই আসে। কিন্তু এই 4 বছর অন্তরই কেন আসে? সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন, আমরা এটা জানি, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি ধরে থাকা হয়ে থাকে 365 দিন 6 ঘন্টা সময় লাগে। একটা বছর পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা, এটা আমরা ধরে থাকি, কনসিডার করা থাকে এটাকে নিয়ে। তো 365 দিন 6 ঘন্টা যদি এক বছরে লাগে, তাই 4 বছরে কি হবে? 365 দিন 6 ঘন্টা সেকেন্ড বছরে লাগবে, তো এরকম 24 ঘন্টা হয়ে যাবে এটা তখন। তা 365 দিন 24 ঘন্টা হয়ে যাবে 4 বছরকে 365 দিন 24 ঘন্টা হয়ে যাবে। তার 365 দিন 24 ঘন্টা মানে কি? 366 দিন। ওই জন্যে প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ারটা ঘুরে আসে, কারণ প্রতি 4 বছর গিয়ে একদিন বাড়ে। এই সাল 2020 সাল, যেটা লিপ ইয়ার সাল, এটাকে আমরা কি 4 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে বলে এটা লিপ ইয়ার বলছি, ঠিক আছে? তো যেগুলি সেঞ্চুরি ইয়ার, লিপ ইয়ার ভাগগুলোকে দুটো ভাগ করতে, একটা হচ্ছে 4 দিয়ে, একটা হচ্ছে 400 দিয়ে। যেগুলো সেঞ্চুরি, যেমন হচ্ছে 2000 সাল, 2100 সাল, 2400 সাল, 1600 সাল, এই সালগুলো কি? এগুলো সেঞ্চুরি ইয়ার। তো এই সেঞ্চুরি ইয়ারগুলোকে 400 দিয়ে ভাগ করতে হয়, আর নর্মাল ইয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করতে হয়। যদি 4 দিয়ে মিলে যায় তাহলে ওটা লিপ ইয়ার, আর সেঞ্চুরি ইয়ারগুলোকে 400 দিয়ে ভাগ করলে সেগুলো লিপ ইয়ার। এবার 4 দিয়ে ভাগ করতে গেলে বছরের শেষের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলেই ওটা যদি মিলে যায় তাহলে ওটা লিপ ইয়ার। এখানে 20 আছে, 4 দিয়ে 5 গেলে 20 মিলে যাবে, শেষের দুটোকে 4 দিয়ে ভাগ করলেই যদি মিলে যায় শেষের দুটো, তাহলেই ওটা লিপ ইয়ার সাল।
যেমন 2016 সাল, 2016 সাল শেষের দুটোকে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে মিলে যাচ্ছে, তাহলে এটা লিপ ইয়ার। কিন্তু সেঞ্চুরি ইয়ারগুলোকে 400 দিয়ে ভাগ করতে হয়। যেমন 1600, এটাকে 400 দিয়ে ভাগ করলে যদি মিলে যায়, 1600টাকে যদি 400 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে এটা লিপ ইয়ার। 2000 সাল মিলে যাবে, তাই এটা লিপ ইয়ার। 2400 সালে মিলে যাবে লিপ ইয়ার, কিন্তু 2100 সালে এটা মিলবে না, তাহলে এটা লিপ ইয়ার নয়। তো সেঞ্চুরি ইয়ারগুলোকে 400 দিয়ে আর নর্মাল ইয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করতে হয়। এবার আমি কি একটু আগে বলেছিলাম প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার আসে, কিন্তু প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার আসে না। যেমন হচ্ছে 1896 সাল, 1896 সাল এটা একটা লিপ ইয়ার, কারণ 96কে 4 দিয়ে ভাগ করলে, শেষের দুটোকে বলেছি 4 দিয়ে ভাগ করে মিলে গেলে সেটা লিপ ইয়ার। 96কে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাই এটা লিপ ইয়ার। তাহলে 1900 সালটা একটা লিপ ইয়ার হওয়া দরকার ছিল, 1900 সালটা একটা লিপ ইয়ার হওয়া দরকার ছিল, কিন্তু এটা যেহেতু সেঞ্চুরি ইয়ার, তাহলে 400 দিয়ে ভাগ করলে মিলে যাওয়া উচিত ছিল, লিপ ইয়ার যেহেতু। কিন্তু এটা 400 দিয়ে ভাগ করলে মিলবে না, 400 দিয়ে ভাগ করলে মিলবে না, তো এটা একটা লিপ ইয়ার নয়। কিন্তু কেন হচ্ছে না, কেন হচ্ছে না, এইটা একটা কারণ আছে। একটু আগে কি বললাম, বছরে 365 দিন, 6 ঘন্টা পৃথিবী প্রদক্ষিণ করে সূর্য, কিন্তু এই যে 6 ঘন্টা যেটা নয় থাকে, এটা 6 ঘন্টা প্রপার হয় না, এটা হয়ে থাকে 365 দিন, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47.5 সেকেন্ড, 47.5 সেকেন্ড এই সময়টা নয় থাকে। এই যে আমরা এই 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডের জায়গায় আমরা প্রপার যে 6 ঘন্টা ধরছি, এই যে টাইমের এতটা গ্যাপ নিচ্ছি, এতটা পার্থক্য নিচ্ছি, এই গ্যাপটা আমাদেরকে আবার পরিপূর্ণ করতে হয়। এই পরিপূর্ণটা হয় প্রতি 400 বছর অন্তর। ওই জন্য প্রতি 400 অন্তর লিপ ইয়ারের, প্রতি ঠিক 400 বছর অন্তরই একটা করে লিপ ইয়ার আসে সেঞ্চুরি ইয়ারে। যেমন আমাদের 1600 সাল একটা লিপ ইয়ার আমরা জানি, 1600 সালটা একটা লিপ ইয়ার জানি, তাহলে ঠিক 400 বছর পরই আমাদের একটা লিপ ইয়ার আসে। 1600 সালের পর কত 17 সাল ছিল, লিপ ইয়ার ছিল না এই জন্যে। 18 সালেও লিপ ইয়ার ছিল না এই জন্যে। 1900 সালেও ছিল না। ঠিক তার 400 বছরের মাথায় 2000 সাল, 2000 সাল একটা লিপ ইয়ার সাল। শুধুমাত্র এই কারণটার জন্যই প্রতি 400 বছর অন্তর এই দিনটা ঘুরে আসে আবার। আর নর্মাল ইয়ারের ক্ষেত্রে ঠিক 4 বছর অন্তরই আসে লিপ ইয়ারটা, কারণ ওই 6 ঘন্টা ধরে থাকে, ওই জন্য ঠিক 4 বছর অন্তরই আসে। আর যেহেতু ওই যে 4 বছরে আমরা 6 ঘন্টা ধরছি, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডের জায়গায়, এই যে পার্থক্যটা নিচ্ছি গ্যাপের, এই পার্থক্যটা শুধুমাত্র পরিপূর্ণ করার জন্য ঠিক 400 বছর সেঞ্চুরি ইয়ার এই পার্থক্যটা পরিপূর্ণ হয়। সেই জন্য 400 বছর অন্তর সেঞ্চুরি ইয়ারগুলোতে আবার লিপ ইয়ার ফিরে আসে। আমরা এতক্ষণ কি জানলাম ক্যালেন্ডারে নন লিপ ইয়ার অড ডে। তো ক্যালেন্ডারে কতগুলো সূক্ষ্ম পয়েন্ট আছে, যেমন হচ্ছে যে জানুয়ারির যদি 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ যেটা হবে 1 জানুয়ারি, ক্যালেন্ডারের 1 জানুয়ারি, যে তারিখ, যে ডেটটা হবে, যে বারটা হবে 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর সেই বারটাই হবে। মানে 2019 সালে 1 জানুয়ারি মঙ্গলবার ছিল, 2019 সালে 1 জানুয়ারি মঙ্গলবার ছিল, 2019 সালে 1 জানুয়ারি ছিল মঙ্গলবার, 31শে ডিসেম্বর 1 জানুয়ারি মঙ্গলবারই ছিল, 31শে ডিসেম্বর 1 জানুয়ারি মঙ্গলবারই ছিল। ঠিক এরকম যেই তারিখটা দিয়ে শুরু হবে বছর, সেই তারিখটা দিয়েই বছর শেষ হয়। কিন্তু এইটা হচ্ছে শুধুমাত্র নন লিপ ইয়ারের ক্ষেত্রে, 2019 সালটা নন লিপ ইয়ার ছিল, তাই যেই ডেট দিয়ে শুরু হয়েছে সেই ডেটই শেষ হয়েছে। কিন্তু লিপ ইয়ারে কী হয়, ফেব্রুয়ারির একটা ডেট বেড়ে যায়, 29 তারিখ হয়ে যায় ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি মাসে কী হয়, যেই ডেটটাতে শুরু হবে, জানুয়ারি মাসের যেই ডেটটাতে শুরু হবে তার ঠিক পরের ডেটে 31শে ডিসেম্বর শেষ হয়। যেমন 2020 সাল এবার একটা লিপ ইয়ার বছর, এই বছরের জানুয়ারি মাসের 1 তারিখ আছে, 1 তারিখ ছিল 1 জানুয়ারি ছিল 2020 সালে, এই মাসের 1 জানুয়ারি ছিল 2020 সালে বুধবার। তো এবার বুধবার ছিল, তাহলে 31শে ডিসেম্বর বৃহস্পতিবারে শেষ হবে, তাহলে 31শে ডিসেম্বর বৃহস্পতিবার হবে, থার্সডে হবে, বৃহস্পতিবারে শেষ হবে। এইটা হচ্ছে একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে 1 জানুয়ারি যে ডেট দিয়ে শুরু হয়, মানে যে বার দিয়ে শুরু হয়, পরের বছর তার পরের বারে শেষ হয়, শেষ হয়। যেমন 2019 সাল 1 জানুয়ারি কী বার ছিল আমার, 1 জানুয়ারি ছিল আমার মঙ্গলবার, 1 জানুয়ারি আমার কী বার ছিল, মঙ্গলবার ছিল। তাহলে পরের বারে কী হবে,
মঙ্গলবারের পরের দিন, মানে ফার্স্ট জানুয়ারি 2020 সাল বুধবার হবে। মানে যেই বারটাতে শুরু হয় পরের বছর তার পরের বার হয়। যেমন 1 জানুয়ারি মঙ্গলবার ছিল 2019 সালে, 20 সালে কি এসছে? বুধবার এসছে, 20 সালে এসছে বুধবার, 20 সালে এসেছে বুধবার। ঠিক তেমনি লিপ ইয়ারে কি হয়? লিপ ইয়ারে হয় 1 জানুয়ারি যে বার হবে, 1 জানুয়ারি যে বার হবে ঠিক তার পরের বছর পরের দিন হয়, পরের দিন হয়। যেমন 1 জানুয়ারি, সরি 1 জানুয়ারি 2020 সাল, 1 জানুয়ারি 2020 সাল বুধবার ছিল, 1 জানুয়ারি 2020 সাল বুধবার ছিল। তাহলে 2021 সালে 1 জানুয়ারি, 1 জানুয়ারি পরের বার হয় বলেছি, মানে বুধবার ছিল, তাহলে বৃহস্পতিবার শুক্রবার হবে। তাহলে 2021 সালে 1 জানুয়ারি ফ্রাইডে হবে, 2021 সালে 1 জানুয়ারি ফ্রাইডে হবে। এগুলো হচ্ছে পয়েন্ট। মানে প্রথম পয়েন্ট হচ্ছে কি, যে বার দিয়ে শুরু হয় বছরের প্রথম তারিখ 1 জানুয়ারি যে বার দিয়ে শুরু হবে ঠিক 31 ডিসেম্বর সেই বার দিয়ে শেষ হবে। এটা হচ্ছে শুধুমাত্র লিপ ইয়ারে, নন লিপ ইয়ারের ক্ষেত্রে। লিপ ইয়ারের ক্ষেত্রে কি হবে, 1 জানুয়ারি যে বার দিয়ে শুরু হবে জানুয়ারি, 31 ডিসেম্বর তার পরের বারে শেষ হবে। আর বছরে হতে গেলে 1 জানুয়ারি, 1 জানুয়ারি যে বার দিয়ে শুরু হবে ঠিক তার পরের বছর পরের বার দিয়ে শুরু হবে 1 জানুয়ারি। মানে 19 সালে হচ্ছিল 1 জানুয়ারি আমার মঙ্গলবার, তাই 20 সালে 1 জানুয়ারি বুধবার। আর লিপ ইয়ারের ক্ষেত্রে কি হবে, যে বার দিয়ে শুরু হবে তার ঠিক পরের বছরে পরের দিন দিয়ে শুরু হয় বছর। সানডে, রবিবার। প্রতি মাসে রবিবার একবার 5 বার থাকে, একবার 4 বার থাকে, একবার 5 বার, একবার 4 বার। তো এরকম 8খানা মাস আছে, 8টা মাস আছে যাদের রবিবার 4টে করে থাকে। 8খানা মাস আছে যাদের রবিবার 4টে করে থাকে। তাহলে এখানে কতগুলো? 32টা রবিবার হয়ে গেল। আর 4টে মাস এমন থাকে যেগুলো 5টা করে রবিবার থাকে, তাহলে 20টা। টোটাল 52টা সপ্তাহ বলেছিলাম বছরে থাকে, তাহলে 52টা রবিবার থাকবে। 8টা মাস 4টে রবিবার থাকে, আর 4টে মাস 5টা রবিবার থাকে। এগুলো কোড বলবো, যে কোডগুলো তোমাদের মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে আমাদের যে দিনগুলো থাকে, সানডে থেকে স্যাটারডে, রবি থেকে শনি, যে দিনগুলো থাকে সেই দিনগুলো কতগুলো কোড আছে। সানডে, রবিবার। রবিবার কি আমাদের প্রথম দিন, রবিবার প্রথম দিন, তাই প্রথম দিন 1। মন্ডে দ্বিতীয় দিন সপ্তাহে 2, টুইসডে তৃতীয় দিন, ওয়েডনেসডে চতুর্থ দিন, থার্সডে পঞ্চম দিন, ফ্রাইডে ষষ্ঠ দিন, স্যাটারডে। আমরা কি করতাম, যে অডগুলো থাকতো সেগুলোকে নিয়ে আমরা কাজ করতাম। ফার্স্টেই বলেছি আমি 7 দিয়ে ভাগ করলে অড ডে পাই। তো আমাদের শনিবারটা কি হবে, 7 নম্বর দিন হবে, তাই তো? আমরা কি বলেছিলাম, অড ডে যেটা সেটাকে আমরা নিয়ে কাজ করি, কিন্তু শনিবারটা 7 নম্বর দিন আসে। তো এটাকে 7 দিয়ে ভাগ করলে অড ডে কি আসবে আমাদের, 7 থেকে 7 মিলে যাচ্ছে। তো অড ডে হিসাব মতো কোনো কিছুই থাকছে না, সেই জন্য শনিবারটা আমাদের কোড হয়ে থাকে 0। তো সানডে আমাদের 1 থেকে ফেব্রুয়ারি, মানে ফ্রাইডে অবধি, সানডে থেকে ফ্রাইডে অবধি আমাদের 6টা দিন পর পর যেমন হয় তেমন আছে। শনিবারটা শুধু মনে রাখতে হবে ওটা 0 হয়, কেননা 7 দিয়ে ভাগ করলে ওটা মিলে যাবে। আর আমরা সবসময় কী করি, অড ডেগুলোকে নিয়ে আমরা সবসময় ক্যালকুলেশন করি, সেই জন্যে ওটা 0 হবে। এবার বছরের কতগুলো কোড আছে। প্রতি বছরের কোড মুখস্থ করতে হবে না, যে এই বছর এরকম 2019 সাল 2019 সাল এই 2019 সাল হলে এই কোডটা মুখস্থ করতে হবে, এরকম কোনো সিচুয়েশান নেই। এখানে পার্ট করে দেওয়া আছে। যেমন আমি 1600 থেকে লিখছি কারণ এটা মনে রাখা একটা এখানে ব্যাপার আছে। 1600 থেকে 1699, মানে 1600 থেকে 1699 সালের মধ্যে যত কোশ্চেন থাকবে এই সালের শুধুমাত্র কোডটা হবে আমাদের 0, কোডটা হবে 0, সরি 6 হবে। 1600 থেকে 1699 6 হবে। 1700 থেকে 1799 4 হবে। 1800 থেকে 1899 2 হবে। 1900 থেকে 1999 0 হবে।
তারপর 2000 থেকে 2099 আবার 6 আসবে, মানে প্রতি 4 বছর চারটে করে সিরিজ পর পর আবার এটা রিপিট হতে থাকবে। যেমন আবার 2100 থেকে 2199 4 হবে, তারপর 2200 থেকে 2299 2 হবে, এরকম করে চলতে থাকবে। চারটে সেঞ্চুরি ইয়ার পর পর, 4বার সেঞ্চুরি ইয়ার পর পর রিপিট হতে থাকবে, ঠিক লিপ ইয়ারের মতো এটা রিপিট হতে হতে আসবে। তো 1600 থেকে 1699, আমি 1600 থেকে 1699 কেন, যেখান থেকে খুশি লিখতে পারতাম আমি। 800 থেকে 899 2 বলতে পারতাম, কিন্তু মনে রাখার ব্যাপার হচ্ছে 1606 আছে, তাই এর কোড হবে 6। 16-র 6 আছে, তাই কোড 6। তারপর কি করেছি, প্রতিবার 2 করে কমতে কমতে আসে, ঠিক 2 করে কমতে কমতে আসবে। যখন 0 হয়ে যাবে পরে আবার 6 শুরু হয়ে যাবে, যখন 0 হয়ে যাবে পরে আবার 6 হয়ে যাবে। 1606, 1606 6, তারপর থেকে 2 কমেছে 4, তারপর 2 কমেছে 4, তারপর 2 কমেছে 0, তারপর কি হচ্ছে 4 বছর অন্তর রিপিট হবে। তাহলে 4বার এই হয়ে গেছে, 4টে সিরিজ কমপ্লিট হয়ে গেছে, এবার রিপিট হবে। তাহলে 2000 থেকে 2099 আবার 6, তারপর 2100 থেকে 2199 আবার কত আসবে, 4 আসবে, তারপর 2200 থেকে 2299 2। মেন কথা হচ্ছে প্রথম চারটে 1600 থেকে 1699 6, 1700 থেকে 1799 4, 1800 থেকে 1899 2, 1900 থেকে 1999 0। এই চারটে মনে রাখলে তারপর এমনি বানাতে পারবে। এইটা হচ্ছে ইয়ারের কোড। আর প্রতিটা এগুলো নোট ডাউন করবে, এগুলো নোট ডাউন না করলে আস্তে আস্তে ভুলে যাবে। ঠিক, আমরা এতক্ষণ কী করলাম, ডে করলাম, ডে এর কোড দেখলাম, ইয়ারের কোড দেখলাম, এবার হচ্ছে মাসের কোড। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো জানুয়ারির হচ্ছে 1, ফেব্রুয়ারির হচ্ছে 4, মার্চের হচ্ছে 4, এপ্রিল হচ্ছে 0, মেয়ের হচ্ছে 2, জুনের হচ্ছে 5, জুলাইয়ের হচ্ছে 0, আগস্ট হচ্ছে 3, সেপ্টেম্বরের হচ্ছে 6, অক্টোবরের হচ্ছে 1, নভেম্বর 4, ডিসেম্বর 6। তো এবার বলছে এতগুলো কোড মনে রাখাও কঠিন ব্যাপার। ডে এর কোডটা মনে থাকবে, ইয়ারের কোডটাও মনে থাকবে। এবার হচ্ছে মাসের কোডগুলো মনে রাখার জন্য আমি একটা লজিক বলছি এখান থেকে। 3টে করে মাস অন্তর অন্তর দেখো, 3টে করে মাস যদি আমি কেটে নিই, 144 কার স্কয়ার 12 স্কয়ার, তারপর 3টে মাস নাও, দেখো 5-এর স্কয়ার, তারপর দেখো 6-এর স্কয়ার, আর 146 আছে এখানটায়, 146 আছে, 12 স্কয়ার প্লাস 2, 12 স্কয়ার, 5-এর স্কয়ার, 6-এর স্কয়ার, 12 স্কয়ার প্লাস 2। এবার 5 স্কয়ারের মধ্যে উপরে জিরোটা মনে রাখতে হবে তুমি, কারণ পরে জিরো করলে 250 হয়ে যাবে, তাহলে এটা নিশ্চয়ই 5 স্কয়ার হবে না, তখন একমাত্র সামনে জিরো থাকলেই 5 স্কয়ার হবে। তারপর রইল শেষেরটা 12 স্কয়ার প্লাস 2, মানে হচ্ছে প্রথমে 144 ছিল, তারপর 146। তো এই কোডগুলো মনে রাখতে হবে। শুরু হওয়ার সময় আমি একটা কোশ্চেন করেছিলাম, 1947 সাল 15ই আগস্ট কী বার ছিল, যদিও সবাই জানো। ঠিক আছে, এই কোডগুলো দিয়ে চেক করা যাক উত্তর বেরোচ্ছে কিনা। তো 5টা জিনিস এইখান থেকে উত্তর পাওয়ার 5টা জিনিস তোমার লাগবে। কি কি লাগবে, ফার্স্ট হচ্ছে কি বার করছে, মানে কোন ডেট বার করছে সেটা। 15ই আগস্ট, 15ই আগস্ট এটা ফার্স্ট, যে যেখানেই সাজাতে পারো। 15ই আগস্ট মানে যেগুলো লাগবে, এক হচ্ছে ডেট লাগবে, এটা হচ্ছে ডেট লাগবে 15ই আগস্ট, 15 তারিখ বার করছি, 15 তারিখ লাগবে। কত সাল বার করছি, 1947, তাই তো। যে সালটা লাগছে তার শেষের 2 ডিজিট নেব, শেষের 2টো ডিজিট, 47 তাহলে 47, লাস্ট 2 ডিজিট অফ ইয়ার, শেষের বছরের শেষের 2টো নেব। এবার রইল আগস্ট মাস, আগস্ট মাস চাই। আগস্ট ছিল, আগস্টের কী কোড বলেছি আমি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্টের তাহলে কী আছে এখানে, 3 নম্বর কোড আছে, তাহলে 3, আগস্টটা 3 লিখবে, তাহলে হচ্ছে মন্থ কোড, মন্থ কোড, আগস্টের 3 মন্থ কোড। 3টে জিনিস হলো, এখনও 2টো জিনিস লাগবে, টোটাল 5টা বলেছি আমি। আরেকটা কী আছে, 1947 সাল, আমি ইয়ার কোডও লিখেছি, ইয়ার কোডটা তার ফালতু লিখানি, ইয়ার কোডও লাগবে 1947 সাল। 1900 থেকে 1999 এর মধ্যে পড়ছে 1947 সাল, তাহলে কোড কী আছে 0, তাহলে 0 হবে। আর একটা লাগবে, এটা হচ্ছে ইয়ার কোড,
ইয়ার কোড। আর যেটা লাগবে সেটা হচ্ছে বছরের শেষ দুটো ডিজিট 47 আছে, ওই 47টাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটা লিপিয়ার আনার জন্য। কতগুলো লিপিয়ার পড়বে ওই বছরে ওইটা আনার জন্য এটা ব্যবহৃত করা হয়ে থাকে। তো 4 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু আমরা এতক্ষণ কী নিচ্ছিলাম, সব ভাগশেষ নিচ্ছিলাম। তো শুধু এইখানেই একটা মাত্র জায়গায় যে এখানে আমরা ভাগ ফলটা নেবো। 47 আছে, কী দিয়ে ভাগ করতে হলাম আমি, 4 দিয়ে। সব জায়গায় 7 দিয়ে ভাগ হয়, কিন্তু এইখানেই একমাত্র 4 দিয়ে ভাগ হয়। ঠিক আছে, এগুলো খুব ক্রিটিক্যাল পয়েন্ট, এগুলোই ভুলে যাবো। 47 আছে, বলেছি দুটো ডিজিট কি ভাগ করতে, 47কে তাহলে 4 দিয়ে ভাগ করতে বলেছি আমি। 47কে 4 দিয়ে 11 যাবে, তাই তো? 11 যাবে, 11 যাবে, 4 গুণ 44, 3 বাকি থাকছে। ওই যে বাকি, ওই বাকিটা আমরা নেবো না। 11 গেছে, ভাগ ফলটা যেটা আছে সেইটাই, তাহলে 11। যেটা ভাগ ফল এসে সেইটাই, যেটা ভাগ ফল এসেছে সেইটা নেবো। এইখানে একমাত্র ভাগ ফল নেওয়া থাকে, আর ভাগটা হয় 4 দিয়ে লিপিয়ার আনার জন্য। ঠিক আছে, আর অন্য জায়গায় সব অড ডে বার করার জন্য 7 দিয়ে ভাগ হয়, ক্যালেন্ডারে বেশি সবই 7 দিয়ে ভাগ হয়, কিন্তু একমাত্র এই জায়গাটি 4 দিয়ে ভাগ হয়। আর ভাগ ফল নেই আমরা, ভাগ শেষ নয় এখানটায়। ঠিক আছে, এটা মনে রাখবেন। এটা হচ্ছে লাস্ট 2 ডিজিট ডিভাইডেড বাই 4, লাস্ট 2 ডিজিট ডিভাইডেড বাই 4। তো 5টা জিনিস হয়ে গেছে। এই পাঁচটা তথ্য শুধু তোমায় ইনপুট করতে হবে, আর কিচ্ছু লাগবে না। এই 5টা তথ্য যখন তুমি প্রতিবার ক্যালেন্ডার করবে, এই 5টা তথ্য তুমি ইনপুট করেছো কিনা শুধু দেখে নেবে। কী কী লাগবে, প্রথমে ডেট লাগবে, যে বার মানে যেই তারিখটাই বার করছি। তারপর কি বলি, যে 47 মানে হচ্ছে বছরের, যে বছরটা পাবে তার শেষে দুটো ডিজিট লাগবে আমার। তারপর হচ্ছে মন্থের কোড লাগবে, এখানে আগস্ট ছিল, আগস্টের কোড হচ্ছে আমার 3। তারপর কি বলি, যে আমি ইয়ার কোড হচ্ছে 0, 1900 থেকে 1999 মধ্যে 0 পড়ছে। আর কি হয়েছে, 47টাকে আমরা 4 দিয়ে ভাগ করেছি, ভাগ ফলটা নিয়েছি। ঠিক আছে, তো সব কিছু যখন তথ্য ইনপুট হয়ে যাবে, তখন সবগুলোকে আমরা টোটাল যোগ করে নেবো, তাহলে এখানে যোগফল কত হচ্ছে, 10, 16, 16, 6 হাতে আর 5, 5, 6, 7, 76। টোটাল যোগফল হচ্ছে 76। তাহলে কি এসেছে, 76টা দিন এসেছে। আমি কি বলছি, সবসময় অড ডে বার করতে হবে আমার, অড ডে এরই উত্তর আসবে। তা 76 এসেছে, অড ডে বার করতে গেলে কি বলেছি, 7 দিয়ে ভাগ হবে, তাহলে এইটাকে 7 দিয়ে ভাগ করবো আমি। 7 10 70, 70 কতগুলো অড ডে আছে, 6, 6টা অড ডে। 6টা অড ডে বলতে এখানে 6 নম্বর কোড, 6 কোড। এই যে ভাগশেষটা এখানে আসবে, এটা হচ্ছে 6 কোড। তাহলে 6 কোড মানে কি বলেছি, 1 থেকে 6 অবধি আমি বলেছি পরপর আমাদের বারগুলো যেমন সিরিজে সাজানো থাকে তেমন সিরিজই হবে, শুধুমাত্র শনিবারটা 7 দিয়ে মিলে যায়, আর এখানে মিলে যাচ্ছে বলে আমরা 0 ধরি ওখানে। ঠিক আছে, তো এখানে 6 এসছে, তাহলে 6 মানে কি হবে, ফ্রাইডে হবে। আর আমাদের ভারত স্বাধীন হয়েছিল শুক্রবারই। ঠিক আছে, তাহলে উত্তর আসছে। এইভাবেই তোমরা করবে। তাহলে 6 নম্বর কোড ছিল কি, ফ্রাইডে। তাহলে 1947 সালে 15ই আগস্ট আমাদের শুক্রবার ছিল। তো আমরা 1947 সাল 15ই আগস্ট দেখলাম শুক্রবার, কিন্তু 1947 সাল একটা নন লিপিয়ার ইয়ার ছিল। এখানে লিপিয়ার আর নন লিপিয়ারের মধ্যে একটা পার্থক্য দেখা যায় কোডগুলোর মধ্যে। কোনো পার্থক্য বলতে যে সব কোডের মধ্যে চেঞ্জ আসবে এমন কোনো কথা নাই গো, শুধু দুটো জায়গা মনে রাখতে হবে। আমাদের অ্যাকচুয়ালি লিপিয়ার যেটা হয়, কাউন্টিংটা হিসেব মতো ফেব্রুয়ারি থেকে ঝামেলাটা করে, 29টা দিন আসে, ঠিক ফেব্রুয়ারি পর্যন্তই মনে রাখতে হবে। মানে আমাদের নন লিপিয়ারে কী ছিল, জানুয়ারির কোড কত ছিল, 1। নন লিপের জানুয়ারির কোড কত ছিল, এই যে এই মন্থের কোডটা হিসাব মতো চেঞ্জ হয়। বাকি সব কিছু যেমন আছে ততক্ষণ তেমন, যেমন চলছে তেমনই সব কিছু থাকবে। শুধুমাত্র এই মন্থের কোডটাই লিপিয়ারের ক্ষেত্রে জানুয়ারি কোডটা এতক্ষণ কী ছিল, 1 ছিল, এইটা তখন হয়ে যাবে 0। জানুয়ারির কোডটা 1 ছিল, এটা হয়ে যাবে 0। ফেব্রুয়ারির কোডটা কত ছিল, 4 ছিল, এটা হয়ে যাবে 3। আর বাকি যতগুলো যেমন আছে ঠিক তেমনই থাকবে, শুধু 1 করে কমে যাবে। জানুয়ারির ক্ষেত্রে 1 ছিল, ওটা 0 হয়ে যাবে 1 কমে গিয়ে। ফেব্রুয়ারির ক্ষেত্রে 4 ছিল, 3 হয়ে যাবে। তো মক টেস্টে আমি একটা ক্যালেন্ডার দিয়েছিলাম করতে, 26শে ফেব্রুয়ারি 2000 সাল কত ছিল, 26 ফেব্রুয়ারি 2000 সাল, যেটা একটা কি লিপিয়ার ইয়ার। তো এই ক্ষেত্রে আমরা কি বার করবো, ফার্স্ট আমাদের বার করতে বলেছিল কি বার ছিল। তো আমরা ফার্স্টে কি বলেছি, ডেট লিখব, কোন বারটা বার করছি, মানে কোন তারিখটা বার করছি, 26 তারিখ বার করছি, 26 তারিখ বার করছি, 26 তারিখ।
তারপর হচ্ছে শেষের দুটো, বছরের শেষের দুটো নেবো, শেষের দুটো কোড 2 ডিজিট নেবো, 00 হবে, শেষের 2 ডিজিট 00। তারপর কি বছরের যে কোড, বছরের কোড কত, 2000 থেকে 2099 পড়ছে 2000 সাল, তাহলে 2000 থেকে 2099 মধ্যে 2000 সালে কোড কত হয়েছে 6। তিনটে জিনিস হয়ে গেছে, আমি বলছি 5টা জিনিস লাগবে। এরপর কি লাগবে, মন্থ কোড, ফেব্রুয়ারি মাস এসেছে, ফেব্রুয়ারি মাস এসেছে, ফেব্রুয়ারি, এটা লিপিয়ার যেহেতু ফেব্রুয়ারি, তাহলে কোড কত হয়েছে এখন 3। যদি এটা নন লিপিয়ার হতো তাহলে আমি 4 লিখতাম, কিন্তু এটা লিপিয়ার একটা ইয়ার, তাই ফেব্রুয়ারি কোড 3 হবে। আর একমাত্র জানুয়ারি আর ফেব্রুয়ারিতে লিপিয়ারে চেঞ্জ হয়, বাকি যেমন কোড তেমনই থাকবে। তো ফেব্রুয়ারি কোড এখন 3 হয়েছে, ফেব্রুয়ারি মাসের তাহলে কোড 3। আর একটা আছে, আর একটা কি বলেছিলাম, যে বছরের যে দুটো লাস্ট 2 ডিজিট আছে, সেই লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করতে। এবার জিরো হিসাব মতো 00কে 4 দিয়ে ভাগ করবো। এবার কোনো জিরোকে কোনো সংখ্যাতে ভাগ করলে কি আসে, জিরোই আসে, তাহলে 0 হবে। 5টা বলেছিলাম ইনপুট হবে আমার, 5টা ইনপুট হয়ে গেছে। এবার কি বলেছিলাম, এদের যোগ করতে, এদের যোগ করতে বলেছিলাম। তো এদের যোগ করলে কত হবে, 35, 35 হবে। এবার কি বলেছিলাম আমি, যত অড ডে বার করতে, অড ডে মানে এটাকে ভাগ করলে যেটা আছে সেটা আমাদের বার হয়ে যাবে। 7 দিয়ে ভাগ করতে হবে অড ডে বার করতে গেলে, তাহলে 7 দিয়ে ভাগ করবো আমি, 7 দিয়ে ভাগ করলে 5 যাবে, 35 মিলে যাবে। আর আমি কি বলেছি, সবসময় ভাগশেষ নিতে, এই ক্ষেত্রে একমাত্র এইখানটাতে 2 ডিজিট ভাগ করার সময় 4 দিয়ে ওটা ভাগফল নিতে, আর বাকি ক্ষেত্রে 7 দিয়ে যখনই ভাগ করবো আমি ভাগশেষ নেবো। এখানে ভাগশেষ কী আছে, জিরো হিসাব মতো মিলে গেছে। তো আমি কি বলেছিলাম, 1 থেকে ফ্রাইডে মানে সানডে থেকে ফ্রাইডে অবধি আমাদের যেমন বারের সিরিজ আসে 1 2 3 4 করে তেমনই হবে, কিন্তু শনিবারে 7 নম্বর দিন হচ্ছে আমাদের, কিন্তু শনিবারে যখন 7 দিয়ে ভাগ করবো ওটাকে 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তার মানে কি জিরো আসবে। তাহলে আমাদের ভাগশেষ দরকার ছিল, তাহলে ভাগশেষ জিরো ছিল ওখানে, ওই জন্য ওর কোড কী হচ্ছে জিরো। তাহলে আমার এখানে কোড, এখানে কত এসছে ভাগশেষ, জিরোই এসছে। তাহলে কী বার হবে এটা, এটা তাহলে এই দিন শনিবার ছিল, এই দিন শনিবার ছিল। তো আমরা বার করা শিখলাম। এবার দুটো পয়েন্ট বলবো, যে দুটো হচ্ছে আমাদের প্রতি ক্যালেন্ডার কোনো না কোনো বছরের সাথে হুবহু সেম হয়। সেম বলতে যদি জানুয়ারির 1 তারিখ যেমন থাকবে ওই বছরের 1 তারিখ সেমনই থাকবে, মানে পুরো ক্যালেন্ডারটা হুবহু একই হবে। এই যে সেম ক্যালেন্ডার, এইটা একটা নির্দিষ্ট সময়ই হয়, একটা নির্দিষ্ট অন্তরই হয়। এই সময়গুলো কত সময়, নন লিপিয়ার ক্ষেত্রে, ফার্স্টে নন লিপিয়ার, নন লিপিয়ারের ক্ষেত্রে 2019 সাল সাপোজ আমি ধরছি, যদি কোশ্চেনটা এরকম করে যে 2019 সালে সেম ক্যালেন্ডার, সেম ক্যালেন্ডার কবে হবে, ফার্স্টে মনে রাখতে হবে এই সেম ক্যালেন্ডার বার করতে গেলে আমাকে আগের লিপিয়ার জানতে হবে। যে বছরে সেম ক্যালেন্ডার বার করবো আমি, তার আগের বছর লিপিয়ারটা জানতে হবে। এবার 2019 সাল আমার চেয়েছে এখানে, তাহলে 2019 সালের, 2019 সালের আগের লিপিয়ার কত ছিল, 2016 সাল। তাহলে 2019 সালের আগের লিপিয়ার ছিল 2016 সাল। যেই সালটা চাইবে তার আগের লিপিয়ারটা জানতে হবে। 2019 সালের আগের লিপি হচ্ছে 2016 সাল। যদি এদের মধ্যে যে ডিফারেন্স বছরে, এদের মধ্যে যে 2019 এই যে লিপিয়ারটা আসবে আগের বছর লিপিয়ার, আর যে সালটা চেয়েছে আমার সেই সালের মধ্যে যে ডিফারেন্সটা আসবে, 2019 সাল আর 2016 সালে এসছে, এদের মধ্যে যে ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্স কত, 3 বছর, 3 বছর। এই ডিফারেন্সটা যদি 1 বছর হয়, এই ডিফারেন্সটা যদি 1 বছরের হয়, যদি ডিফারেন্সটা 1 বছরের হয়, তাহলে প্রতি 6 বছর অন্তর সেম ক্যালেন্ডার হয়, প্রতি 6 বছর অন্তর সেম ক্যালেন্ডার হয়। ডিফারেন্সটা যদি 1 বছরের আছে তাহলে প্রতি 6 বছর অন্তর সেম ক্যালেন্ডার হয়। যেমন যদি আমরা 2017 সালের ক্যালেন্ডার সেম ক্যালেন্ডার বার করতে চাই, তাহলে তার আগের লিপ ইয়ার কত হচ্ছে 2016 সাল। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত এসছে, ডিফারেন্সটা আমার 1 বছর এসছে। এই যে 1 বছর ডিফারেন্স এসছে, তাহলে 2017 সালে ঠিক 6 বছর পর 2017 সালে সেম ক্যালেন্ডার হবে। তাহলে 1 বছর যেহেতু ডিফারেন্স, তাহলে 2017 সালের সেম ক্যালেন্ডার কবে হবে আবার, 2023 সালের ক্যালেন্ডারটা, 2023 সালের ক্যালেন্ডারটা হুবহু সেম ক্যালেন্ডার হবে। 2023 সালের ক্যালেন্ডারটা হুবহু 2017 সালের সেম ক্যালেন্ডার হবে। এবার যদি গ্যাপটা 1-এর থেকে বেশি হয়, যদি 1-এর থেকে বেশি হয়, যেমন আমি যে উদাহরণটা নিয়েছিলাম 2019 সালের সেম ক্যালেন্ডার কবে হবে, এদের মধ্যে যে ডিফারেন্স, এদের ডিফারেন্স কত এসেছে 3। যদি 1-এর থেকে ডিফারেন্সটা বেশি হয়, যদি 1-এর থেকে ডিফারেন্সটা বেশি হয়, 1-এর থেকে ডিফারেন্সটা বেশি হয়, তাহলে এই
এই একের থেকে যদি ডিফারেন্সটা বেশি হয় তাহলে ঠিক 11 বছর পর, ওর সেম ক্যালেন্ডার হয়। 11 বছর পর ঠিক 11 বছর পর হয়। ডিফারেন্সটা একের বেশি হলে, যদি এক হয় ডিফারেন্স, তাহলে 6 বছর পর হবে নন লিপ ইয়ারের ক্ষেত্রে। আর যদি ডিফারেন্সটা 1 বছরের বেশি হয়, যেমন এদের মধ্যে ডিফারেন্স কত এসছে, এদের মধ্যে ডিফারেন্স এসছে আমার 3 বছর, তাহলে 2019 সালের সেম ক্যালেন্ডার কবে হবে? 11 বছর পর। তার মানে 11 বছর পর সেম ক্যালেন্ডার মানে কি 2030 সাল। তাহলে 2030 সাল আর 2019 সালের ক্যালেন্ডার সেম ক্যালেন্ডার হবে। এতক্ষণ আমরা দেখলাম যে নন লিপ ইয়ারের সেম ক্যালেন্ডার কবে হয়। এবার হচ্ছে লিপ ইয়ারের সেম ক্যালেন্ডার কবে হয়। লিপ ইয়ারের সেম ক্যালেন্ডার, লিপ ইয়ারের সেম ক্যালেন্ডার লিপ ইয়ারের সেম ক্যালেন্ডার হচ্ছে ঠিক 28 বছর অন্তর অন্তর হয়, ঠিক 28 বছর। যেমন 2020 সাল একটা লিপ ইয়ার, তাহলে ঠিক এর 28 বছর পর, এর সেম ক্যালেন্ডার হবে, মানে হচ্ছে 2048 সাল। 2048 সালে হবে 2020 সালের সেম ক্যালেন্ডার। তাহলে নন লিপ ইয়ারের ক্ষেত্রে কী হলো, যদি ডিফারেন্সটা আমার 1 বছরের আসে তাহলে 6 বছর পরে হবে, আর যদি ডিফারেন্সটা একের বেশি হয় তাহলে 11 বছর পরে সেম ক্যালেন্ডার হয়। আর নন লিপ ইয়ারের ক্ষেত্রে হচ্ছে ঠিক 28 বছর পর পর সেম ক্যালেন্ডার আসে। তো আজকের মতো এইখানেই। যদি এর মধ্যে কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে জানাবে। আর নিচের ডেসক্রিপশানে আমাদের একাডেমির ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে ওই ইমেল অ্যাড্রেসে মেসেজ করে দেবে। থ্যাংক ইউ।